চ্যানেল। আমি একদম রেডি হয়ে গেছি। আমি জাস্ট নর্মাল একটা জামা কাপড় পরেই যাচ্ছি, কারণ ওখানে গিয়ে তো ওরা চেঞ্জ করতেই বলবে, সেই জন্য চেঞ্জ করে নেবো। আর সঙ্গে আমার বাবা মা সবাই এসছে, সবাইকে নিয়ে যাব, কারণ ফ্যামিলি মেম্বার 5 জনকে নিয়ে যেতে বলেছে। তো যাই হোক, দিদির তো আজকে অফিস রয়েছে, সেই জন্য যেতে পারবে না। তো সেই জন্য আমি, প্রান্তিক, টুইটি আর বাবা মা যাবো। আর তো চলো, এখন আমি রেডি হয়ে গেছি, প্রান্তিক রেডি হচ্ছে, কারণ আমার তো রেডি হওয়ার কিছু নেই, জাস্ট আমি টান করে একটা ড্রেস পরে নিয়েছি, এটা পরে বেরোবো বলে। চলো যাওয়া যাক। আর তারপর গাড়ি আসুক। বাবা এত গরম লাগছে না, কি বলবো, আজকেও কিন্তু বেশ ভালো গরম। আমি তো সেই সকাল থেকে এসে বসে রয়েছি, এখন মেকআপ কমপ্লিট হয়েছে, সাজগোজ কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। বাট আমার হেয়ার স্টাইলটা একদম পছন্দ হয়নি। ওরা বলছে হ্যাঁ ভাল লাগছে ভাল লাগছে, বাট আমার একদম মেকআপ ভালো লেগেছে, বাট হেয়ার স্টাইলটা আমার একদম পছন্দ হয়নি। কেন যে এরকম পেতিয়ে মধ্যে বেঁধে দিল, বলছে ভালো লাগছে। তো যাই হোক, এখন একটু পরে মাইক ফাইক লাগাতে আসবে আর আমাদের শুটিং শুরু হবে। This part is so boring to wait to me. যদি তোর গিটারে নিয়ে গান করতে আর কি, তো বসেই থাকতে হবে এখানে। তারপরে গিয়ে আবার গিটার বাজাই পারবি? জানি না কি করছিস? খাবার নিয়ে বসে? কি দেবো? মাম্মি গেল কোথায়? তাহলে সারাদিন ওয়েট করে ফেলে এসছেন কারা ভেতরে? ফাইনালি সকাল থেকে বসে বসে থেকে খেলা কমপ্লিট হলো। এখন প্রায় রাত 11টা বাজে। মা, টুইটি আর আমার বাবাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। কিছু তো গিফট পেয়েছি, কিছু না বেশ অনেক কিছুই পেয়েছি। আর এখানে তো কোনো শুটিং অ্যালাউ নেই, এমনকি মেকআপ রুমেও ভিডিও ক্যামেরা ছবি কিচ্ছু অ্যালাউ নেই। তাও আমি বাইরে একটা অন্ধকার জায়গায় দাঁড়িয়ে তোমাদের সাথে একটা কথা বলেছিলাম, দ্যাটস ইট। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি আর প্রান্তিক বেরোলাম গিফট টিফট নিয়ে। তোমাদের কিন্তু এপিসোডটা দেখতে হবে, আর এপিসোডে কত নম্বর এপিসোড হবে, কি হবে, সে সমস্ত আমাকে যখনই ইনফর্ম করবে আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। আমি খুব খুশি এখানে এসে যে খেলেছি, সবার সাথে গল্প করেছি, এটাতেই আমার মজা ছিল। তো যাই হোক, ফাইনালি গিফট টিপ তো ওরাই গাড়িতে সুন্দরভাবে গুছিয়ে তুলে তুলে দিয়েছে। কি গিফট পেয়েছি, আমার র্যাঙ্ক কি ছিল, সব তোমরা জানতে পারবে। তার জন্য তো দিদি নাম্বার 1-এর এপিসোডটাও দেখতে হবে, তাই না? তো তোমরা আমি কবে দেখাবে সেটাও আমাকে বলে দেবে, এখনো আমাকে কিছুই বলেনি। ইভেন আমি যে একটা ছবি তুলবো ওখানে, নিজে সেলফিও তুলতে দিচ্ছে না। মানে রচনা ব্যানার্জির সাথেও সেলফি তুললো, রচনা ব্যানার্জি পারমিশন দিয়েছিল যে হ্যাঁ তুলতে পারো, বাট আমাদের কাছ থেকে ফোন ক্যামেরা সব নিয়ে আছে, বললো ওসব দেওয়া যাবে না। হ্যাঁ, ডিসক্লোজ করলে তো অনেকেই দেখবে না। আর যখন জেনে যে আমি একজন ইউটিউবার, আবার হাত থেকে আগে কেড়ে নিয়েছে, পুরো ক্যামেরা সব কেড়ে নিয়েছে। ইভেন শুধু তাই নয়, প্রান্তিক বা আমার মা বসেছিল, মা একটা তাও আমার ছবি তুলতে ফোন বন্ধ করে ব্যাগ সরিয়ে দিয়েছে, আমার মায়ের ব্যাগ ট্যাগ সরিয়ে দিয়েছে। মানে ওরা কোনোভাবেই ডিক্লেয়ার, অ্যাকচুয়ালি একটা টিআরপির ব্যাপার থাকে না, যদি আমি সব বলেই দিই তাহলে ওদের করা উচিত। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো যাই হোক, সকাল থেকে বসে থেকে এই যে আমি কয়েকটা গিফট পেয়েছি, এই গিফটে আমি খুব খুশি। আর সব থেকে বড়, সবার সাথে গিয়ে গল্প করলাম, সারাদিন আড্ডা ফাড্ডা দিলাম, এতে আমি খুব খুশি। আমরা এই ঘরে আজকে প্রথম, তাই না প্রান্তি, যে এখানে রাতে শোবো। এই বেডটা আমাদের এটা সেকেন্ড টাইম ইউজ হয়েছে। টুইটি জন্মদিনের সময় ইউজ হয়েছিল, আর এখন ইউজ হচ্ছে। এটা বসার জন্য ইউজ করতে পারে, সবসময় তো অফিসের চেয়ারেই বসে থাকে। হ্যাঁ, তুমি তো সেটাই করো, মাঝে মাঝে একটু পা ছড়িয়ে বসো। টুইটি হোমওয়ার্ক করে মাঝে মাঝে বসে, পা ছড়িয়ে বসার মতো অবস্থা নেই। ভেবেছিলাম একটু বসবো আরাম করে, সে সময় হয় না। কালকে রাত্রিবেলা এই সময় আমি স্টাডি করছিলাম যে দিদি নাম্বার 1-এ গিয়ে আমাকে কি কি বলতে হবে, কিরকম খেলা হয় সেগুলো। তো আজকে খেলেছি, সারাটা দিন আমাদেরকে এরকম করে বসিয়ে রেখেছিল, কারণ আমি হেলান দিতে গেলে আমার যেহেতু ওপেন হেয়ার রেখেছিল না, চুল খারাপ হয়ে যাবে, সেই জন্য সারাক্ষণ আমি এইভাবে বসে, আমার পিঠ ফিট ব্যথা করছে। এখন আমার মনে হচ্ছে এইরকম ভাবে বসতে বসতে বলতে ভালো হয়, পিঠ ফিট ব্যথা হয়ে গেছে। তবে হ্যাঁ, ওই চোখের সামনে যখন গিফট গুলো দেখছি, আমার মনে হচ্ছে আমার আজকে কষ্ট করাটা সার্থক হয়েছে। আমার মা কি খুশি হয়েছে এই গিফট গুলো থেকে। যাই হোক, আমি গিফট গুলো কিন্তু চুজও ভালো প্রান্তিক করেছি, বলো, প্রত্যেকটা গিফট আমি ভালো চুজ করেছি। করে চোখের প্যাকেটটা থেকে বেশি ভালো। মঙ্গিনিজের যে গিফট হ্যাম্পারটা তো সবাইকেই দিয়েছে, তো ওই মঙ্গিনিজের প্যাকেটটা টুইটি দেখে প্রথমেই দেখেছে সামনে দিয়ে ডিজাইনার চকলেট আছে, ওটা দেখেও খুশি হয়ে গেছে।
তো যাই হোক, আমার এখন গিফট খুলে দেখার মতন অবস্থায় আমি নেই। যেগুলো একটু ওপেন ছিল সেগুলো দেখলাম, দেখে আমি এখন ঘুমাবো। এখন রাত 1:30টার মতো বাজে, আমাদের সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে, মানে ওখান থেকে না আমাদের লাঞ্চও দিয়েছে, তারপর আমরা স্ন্যাক্স পেয়েছি, আমরা প্রত্যেকে মানে আমাদের ফ্যামিলি সবাইকে স্ন্যাক্স করতে দিয়েছি। আর আমাদের যেহেতু রিয়ার স্টুডিওটা বাড়ির কাছাকাছি, ওই জন্য প্রান্তিকা, টুইটি আর বাবা মাকে পাঠিয়ে দিয়েছিলাম। কারণ আমার মেকআপ টেকআপ করে বসে থাকার পর আমি বুঝেছিলাম যে সন্ধে 7:30 15 সময় শুরু হলো, বলো তার আগে শুরু হবে না। তো আমরা সেটা জেনে গেছিলাম, মানে ওদেরই জিজ্ঞেস করেছিলাম। তো ওরা বললো যে আপনারা ঘুরে যদি বাড়ির কাছে হয় ঘুরে, তখন আমরা আমার বাবাকে মাকে দুটিকে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর প্রান্তিক নিয়ে চলে এসলো, আমি ওখানে একাই ছিলাম। তারপর আবার ওরা পরে শুটিং শুরু হয়, আর একদম প্রান্তিকরা যখন এসছে এন্ট্রিটা একদম তখনই আমাদের যে স্টেজে তুলেছে, আমি মেসেজ করছি তাড়াতাড়ি এসো। তা যাই হোক, ওরা ঠিক টাইমে পৌঁছে গেছিল এসছে। খেলাধুলা হয়েছে, 50 বার করে একবার দাঁড় করাচ্ছে, একবার বসাচ্ছে, একবার দাঁড় করাচ্ছে, একবার বসাচ্ছে। তো যাই হোক, সুন্দর করে শুট তো করেছে, প্রচুর শুট করেছে, সুন্দর করে এডিট করে যখন তোমাদের সামনে আসবে, মানে যখন টেলিকাস্ট হবে আর কি, সেটা আমাকেও যখন জানাবে, আমি তোমাদের ডেইলি ব্লগে সেটা অবশ্যই জানাবো, তোমরাও সেটা দেখতে পাবে। আমি আগে থেকে বলতে পারবো না যে আমি কোন পজিশনে ছিলাম বা কিছু, কারণ ওটা আমাদের বলেই দিয়েছে, ওটা একটা রেস্ট্রিকশন রেখেছে। আর যখন জেনেছে যে আমি একজন ইউটিউবার, সেখানে আমার কাছে একটা রিকোয়েস্ট করেছে। আমার মনে হয় এই রিকোয়েস্টটা ওনাদের কাছে ওনার রাখা উচিত। আর এই জন্য আমরা আমাদের ফোন থেকেও কোনো সেলফি কোনো কিছু আমাদের তুলতে দেওয়া হয়নি, সমস্ত কিছু নিয়ে নিয়েছিল। এই নিয়মগুলো ওদের মানতে হবে আর কি। কোনো রকম নিজেদের থেকে ভিডিও, ওরা আমার বলেছে যে আপনাদের ছবি, ফটো, ভিডিও সব আপনাদের দিয়ে দেওয়া হবে, কিন্তু একটু টাইম লাগবে। তো যাই হোক, যখন দেবে তখনই একটু ধৈর্য করে থাকতে হবে আর কি। তো যাই হোক, সেটাই থাকবো। আশা করছি তোমরাও সেই এপিসোডটা দেখবার জন্য ভীষণ এক্সাইটেড। তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, অবশ্যই তোমরা আমার ব্লগে জানতে পারবে। আজকে ব্লগটা তাহলে এখানেই এড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।